এটা আমি কোনোভাবেই আলাদা করতে পারছি না। মেজাবিন আপুকে খুব ভালো লাগে এন্ড আফরান নিশো ভাইয়ের অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। মানুষ একদম ঘর বন্দি করে ফেলে নিজেকে 3 মাসের জন্য। আপাতত আমাদের একজন আছেনই মেগাস্টার সাকিব খান, সে যে নিজেকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, তা বিজ্ঞাপনের যে জিনিসটা যে নাটকে আমরা একটা লং টাইম ধরে অ্যাক্ট করে যাই, বাট বিজ্ঞাপনে খুব কম টাইমের মধ্যে আমাদের এক্সপ্রেশনটা একটু বেশি বোঝাতে হয়। দর্শক চ্যানেলের সঙ্গে আছে অভিনয় শিল্পী এবং মডেল বলতে পারি শর্মিলা ইসলাম নৌরিন। আপনাকে অভিনন্দন জানাতে চাই যে অল্প সময়ের মধ্যে খুব বৃহৎ একটা জায়গা জুড়ে ভক্তদের ভালো লাগার কারণ হওয়া মন্ত্রটা কি এবং কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে সময়টা যে খুব অল্প সেটাও বলবো না, একদম ছোটবেলা থেকেই তো কাজ করছি, সো খুব বেশি অল্প সময় না, আবার আসলে অনেক বেশি কাজের সংখ্যাও না। ভালো ভালো কাজের মধ্যে দিয়ে আমার মনে হয় যে কাজটা যদি অল্প হয় বাট ভালো হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানুষের গ্রহণযোগ্যতা থাকে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এত এত কাজের মধ্যে পরীক্ষার ভালো ফলাফল, শুভেচ্ছা জানাই। এবং কিভাবে এই জার্নিটা আপনি মেনটেন করেন? আসলে আমি তো সবসময় শুটের মধ্যেও থাকি, আবার পড়ালেখার ব্যস্ততাটাও থাকে, তো আমি সবসময় ট্রাই করি জিনিসটাকে ব্যালেন্স করার। যখন আমার শুট থাকে তখন আমি শুটেই ফোকাস করি। মজার কথা হলো আমার এক্সামের আগেই আমি সবচেয়ে বেশি শুট করেছি। মানুষ একদম ঘর বন্দি করে ফেলে নিজেকে 3 মাসের জন্য, আমি ওই জিনিসটা করি নাই। আমার হচ্ছে ভালো লাগে না ঘরবন্দি হয়ে থাকতে। আমার মনে হয় যদি কাজের একটা প্রেশার থাকে বা ফ্লো থাকে, আমার সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স হয়। সো ওইভাবে দেখা যায় যে আমার আবার এক্সামের আগের রাতে বেশি পড়ে যে ভালো করে শিক্ষার্থী, ওরকমও বলা যায়। সো হ্যাঁ, ওইটাও একটা ফ্যাক্ট। শুট করলাম, তারপর এক্সামের আগে ভালো করে পড়লাম, আবার যেহেতু সায়েন্স নিয়ে পড়েছি, পড়ার একটা ধারাবাহিকতা ছিল, এজন্য আসলে ভালো হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কতগুলো কাজ আপনার আর্কাইভ হয়ে থাকলো? লাস্ট আমি হচ্ছে একটা কাজ করলাম, ওটা ছিল হচ্ছে পরাণ পাখি। মুশফিকুর ফারহান ভাইয়া, কেয়া পায়াল আপুও ছিল। সো এক্সামের আগে লাস্ট নাটক ওটা ছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আরো অনেকগুলো প্রজেক্ট করা হয়েছে, যেমন বিভিন্ন সিরিজ করা হয়েছে, ওটিটির, আর ওবিসি টিভিসি করা হয়েছে কয়েকটা। গ্রামীণ ফোনের কাজও করলাম রিসেন্টলি। বিজ্ঞাপনের প্রসঙ্গ জানতে চাইবো, আপনি তো অভিনয়ের পাশাপাশি আবার বিজ্ঞাপনেও সময় দেন। কোন কোন বিজ্ঞাপনে কাজ করা হলো? বিজ্ঞাপন অনেকগুলোতেই কাজ করা হয়েছে, এর মধ্যে আছে গ্রামীণ ফোন, খুব রিসেন্টলি করলাম। আর এর আগে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটা প্রজেক্ট করেছিলাম, বিটিভির ছিল ওটা। এরপর সিটি ব্যাংক, তারপর জানো অ্যাপ, আরো অনেকগুলো, আসলে সব তো বলে শেষ করা যাবে না। কোনটা একটু কঠিন মনে হয়, অভিনয়ের জায়গাটা নাকি বিজ্ঞাপনে, যে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে ভিন্ন ভিন্ন জায়গায় শিফট করা? আসলে অভিনয় তো বিজ্ঞাপনেও তো অভিনয় করতে হয়, সো হোল থিংটাই আসলে অভিনয়, এটাকে আমি আলাদা করে ডিফাইন করতে পারবো না। বাট বিজ্ঞাপনের যে জিনিসটা যে নাটকে আমরা একটা লং টাইম ধরে অ্যাক্ট করে যাই, বাট বিজ্ঞাপনে খুব কম টাইমের মধ্যে আমাদের এক্সপ্রেশনটা একটু বেশি বোঝাতে হয়। সো আমার কাছে বিজ্ঞাপন একটু টাফ মনে হয়, বাট কাজ করে মজা আছে। কেমন লাগে যখন বন্ধুরা একটু আপনাকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলে? একটু ফ্রেন্ড সার্কেলকে ভেবে বলেন তো, কেমন যায় তাদের সাথে বোঝাপড়ার ব্যাপারটা? আমার আসলে ফ্রেন্ডদের সংখ্যা খুবই লিমিটেড, বাট হচ্ছে লিমিটেড বলতে খুবই অল্প। সেক্ষেত্রে বলা যায় যে আমার টিচারদের সাথে কথা বলা বা এই মানে ফ্রেন্ডশিপের ব্যাপারটা বেশি। সো হ্যাঁ, যেহেতু আমি পড়াশোনাও করছি, আবার হচ্ছে আদার অ্যাক্টিভিটিসও করছি, সবাই আসলে একটু অ্যাপ্রিসিয়েট করে ভালোই, বা বলে গেলে একটু প্রশংসা করে, সো এটা শুনতে ভালোই লাগে। নিজের ভালো লাগা এটা স্পষ্ট করা অনেকটা রেপিড ফায়ারের মতো, বাট কোন কিছু স্কিপ করতে চাইলে সেই সুযোগটা নেই। সেই সুযোগটা নেই। আচ্ছা, প্রিয় রং? ব্লু, নেভি ব্লু, আর হচ্ছে ব্ল্যাক। ওকে, প্রিয় অভিনয় শিল্পী? বাংলাদেশের কথা যদি বলে থাকি, নাটকে আমার হচ্ছে মেজাবিন আপুকে খুব ভালো লাগে এন্ড আফরান নিশো ভাইয়ের অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। ওকে, যদি বড় পর্দায় হয়? বড় পর্দায় তো আপাতত আমাদের একজন আছেনই মেগাস্টার সাকিব খান, সে যে নিজেকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, তা খুবই প্রশংসার একটা বিষয়। সো হ্যাঁ, সাকিব খানের অভিনয় আমার ভালো লাগে। এন্ড এখন বড় পর্দায় তো আফরান নিশো ভাইও অ্যাক্টিং করছে, আফরান নিশো ভাইকেও ভালো লাগে। কঠিন একটা প্রশ্ন আপনার জন্য, নাচ নাকি অভিনয়? এটা আমি কোনোভাবেই আলাদা করতে পারছি না, নাচ এবং অভিনয়। যদি একটাকে দিতে বলি? না, নাচ এবং অভিনয়। এটা যদি ডিরেক্টর আপনাকে গুরুত্ব দিতে বলে যে আমার এখানে কাজ করতে হলে যে কোনো একটাতে ফোকাস দিতে হবে,
সেই ক্ষেত্রে মনে হয় অভিনয়টাতেই ফোকাস দিব। ওকে, পাহাড় নাকি সমুদ্র? অবশ্যই সমুদ্র, আমার পাহাড় ভালো লাগে না। আমার মনে হয় যে সমুদ্রের যে একটা আওয়াজ বা একটা প্লেস, অনেক ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আমার ওটা খুব ভালো লাগে, এবং রাতের সমুদ্র ওটা খুবই ভালো লাগে। চ্যানেল লাইক দেশে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।